আমি আপনাদের মাধ্যমে পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএ চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পারছেন না কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে, প্রয়োজন হলে পদত্যাগ করে দিন, পাবলিক ফেস করতে পারছেন না। কিন্তু এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাবেন না। কোথাও দালানে বসে চলছে টাকা বিল, কোথাও আবার বাঁশের মাচানে চলছে গুনাগুনি। প্রকল্পের নামে এই টাকাই তৃণমূল আমলে আদায় করা হয়েছিল বলে অভিযোগ। কোচবিহারের মাথাভাঙায় আবাস যোজনার উপভোক্তাদের হাতে টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি প্রসেনজিৎ বর্মন। অভিযোগ এর পুরোটাই কাটমানি। ঘটনাস্থল মাথাভাঙা ১ নম্বর ব্লকের শিকারপুর পঞ্চায়েত। বেনিফিশিয়ারিরা ভোটের পরে থেকে শুরু করছে মানে টাকাটা রিটার্নের জন্য। টোটাল মোট ৩৫ জনের ৫৮,৫০০ টাকা। উপভোক্তাদের একাংশের অভিযোগ, এর আগে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তাদের থেকে ৩,০০০ থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত নিয়েছিলেন তৃণমূলের এই নেতা। অনেক টাকা দেওয়া দিয়েছিল তো ৩,০০০ করে চাঁদা দিয়েছে, ৩,০০০ করে দেওয়া হয়েছে। ১,০০০ টাকা নিল আর আমি ২,০০০ টাকা দিল। এই জেলারই শীতলকুচিতে তৃণমূল পরিচালিত কৈমারি পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে উঠেছে কাটমানি নেওয়ার অভিযোগ। পালা বদলের পর এবার সেই টাকাই ফেরত দিলেন তৃণমূল প্রধান অঞ্জলি বর্মনের ছেলে। গ্রামের প্রায় ৭০ জন বাসিন্দার হাতে তুলে দেওয়া হলো প্রায় ৪ লক্ষ টাকা। আমি ৫,০০০ দিয়েছিলাম, সুশান্তকে দিয়েছিলাম, তৃণমূলের নেতা ছিল। শীতলকুচির নলগ্রামেও কাটমানি হিসেবে প্রায় ২ লক্ষ টাকা ফেরালেন তৃণমূল নেতারা। পঞ্চায়েতের লোক পাঠিয়েছিল, পার্টির লোক ওদেরকে দিয়েছি 10,০০০ টাকা ক্যাশ, পঞ্চায়েতকে দিয়েছি ৬,০০০ টাকা ফোনপে। এখন এরা বলছে কি যে ফোনপের লিস্টটা আমরা জানি না, ১০,০০০ দিয়ে ২৫০০ পেয়েছি, ১ টাকাও ছাড়েনি আমাদের কাছে। তা আমরা কি করে ছাড়বো এখন? সরাসরি কাটমানি নেওয়ার কথা স্বীকারও করেছেন তৃণমূলের এই নেতা। গরিব মানুষ যে ঘর পাইছিল তার জন্য একটা কালেকশন করা হয়েছিল, তার টাকা এখন রিটার্ন দেওয়া হচ্ছে। মোটামুটি ৬০-৭০ জনকার মতো যাবে। মোট টাকা হলো ২ লক্ষ টাকা। পঞ্চায়েতকে আমরা ডাকছিলাম, পঞ্চায়েত তো নাই, এখন ওদের ফোনও ধরছে না। এখন আমরা ১০-১৫ জন কর্মী বসিয়ে ঠিক আছে যাই ৬ টাকা করে নিয়েছি, দেও আপাতত। এই কাটমানি এটা সমাজের ব্যাধি ছিল। সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সামাজিক ব্যাধি যেটা ছিল সেটা দূর হয়েছে। সাধারণ মানুষ ক্ষিপ্ত এদের উপরে, সেই জন্যই পরিবর্তন হয়েছে সরকারের। এর আগে ঠিক এমনই ছবি উঠে এসেছিল বাঁকুড়া, বীরভূম থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহারেও। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।